প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর অনুপাত সমানুপাত মানে রেশিও অ্যান্ড প্রপোর্শন এই বিষয়ে অধ্যায় হচ্ছে 5 নম্বর অধ্যায়, পঞ্চম অধ্যায়। আজকে কোর্সে দেখি 5-এর দাগ থেকে শুরু হবে। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত করে দেখিয়েছি কিভাবে সহজ করা যায়। আজকে 5-এর 1-এর দেখো, একটু দেখিয়ে দিই। এটা শেষ পর্যন্ত দেখলে এই ধরনের অঙ্কগুলো কখনো আটকাবে না। যারা এখন পর্যন্ত দেখোনি তারা আমার এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুলবে, ক্লাস 9 ম্যাথ, এছাড়াও জিওমেট্রি আছে, 9 জিওমেট্রি, তাতে সমস্ত উপপাদ্যগুলো বিস্তৃতভাবে বোঝানো আছে। তো দেখো, চলে আসি আমরা অঙ্কে। 1-এর দাগের অঙ্কে কি বলা আছে? x/y = 3:4। তাহলে x/y = 3:4 মানে আমরা x/y = 3/4 লিখতে পারি। কোনাকুনি গুণ করলে কি দাঁড়ায়? তাহলে 4x = 3y, অতএব x = 3y/4। এইভাবে আমরা করতে পারি। এবার দেখো কি বের করতে হবে। 3y - x = 2x + y এর মান কত হবে নির্ণয় করতে হবে। আমরা এখানে x এর মানটা এখানে এবং এখানে বসিয়ে দেব। তাহলে 3y - 3y/4 = 2 × 3y/4 + y। দেখো এদিকে আমরা লসাগু করে দিই। 4 লসাগু হবে, 4 × 3 = 12y - 3y। এখানেও 4 লসাগু করলে আমাদের কাটা সুবিধা হবে, দুটোই 4, এখানে কাটা যেতে পারে। এটা না কেটে আমরা যদি এটা 6y, এটা তো 6y আছে, এর তলায় কিছু নেই, 1 আছে, 1 দিয়ে 4 বার যাবে, তাহলে 4y। তাহলে এটা কি হলো? 9y, 12 থেকে 3 গেলে 9y/4 = 10y/4। 4 কেটে গেল এবং y কাটলে 9:10। তাহলে উত্তর কত হলো? অ্যান্সার হলো, এর মান হবে 9:10। এটা 1-এর অঙ্ক হলো। আমরা চলে আসি 2-এর অঙ্কতে। 2-এর অঙ্কটাও বেশ সোজা, একই রকম ভাবে করতে হবে। 2-এর অঙ্ক a/b = 8:7। তাহলে a/b = 8/7। একই রকম ভাবে 7a = 8b, অতএব a = 8b/7। এর মানটা বের করে নিলাম। দিয়ে এবারে এইখানে এই দিকটাকে আমরা বাঁ দিক বলবো, এই দিকটাকে ডান দিক বলবো। বলে আমরা বাম দিকটা দেখে নিই কি আছে। 7a - 3b = 11a - 9b, এটাই আছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা মানটা বসিয়ে দিই। 7 × 8b/7 - 3b, 11 8b/7, অর্থাৎ এর জায়গাতে এর মানটা বসাবো। 8b/7 বসিয়েছি এর জায়গাতে, -9b। তাহলে দেখো এখানে 7 কেটে গেল। 8b - 3b, এখানে 7 লসাগু করে দাও। তাহলে 8 11 88b - 63b। এটা তলায় কিছু নেই, 7 দিয়ে 1 দিয়ে ভাগ করলে 7ই হয়, 7 9 63। তাহলে এটা হলো 5b, আর এটা হলো এটা হলো 3 8 5 25b/7। এবারে দেখো উভয় দিক থেকে আমরা b কেটে দিই। তাহলে এখানে হলো 5/1, কিছু নেই, এটা 25/7। আমরা এখানে 1, এখানে 7, তাহলে দুটোতেই যদি 7 দিয়ে গুণ করে দিই তাহলে এটা কেটে যাবে, তলায় কিছু থাকবে না। আর 5 1 5, 5 5 25, তাহলে 7:5।
দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডটা 7:5 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, এখানে বাম দিক বা লেফট হ্যান্ড সাইড আর এর থেকে রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুভ, হ্যাঁ প্রমাণিত, প্রমাণ করা হয়ে গেল। আমরা চলে আসি পরের অঙ্কটি, লাস্টে 3-এর অঙ্কটা চলে আসি। 3-এর অঙ্কে বলা আছে P/Q সমান 5:7। একইভাবে আমরা এখানে ওইভাবে করে নিই, বা P/Q = 5/7 বা 7P = 5Q, 7 দিয়ে P কে আর Q দিয়ে 5 কে, অতএব P সমান 5Q/7। পরেরটাতে আছে P-Q = -4। P এর মানটা বসিয়ে দিই, 5Q/7 - Q = -4। এদিকে লসাগু করে দিই, 7 লসাগু হলো 5Q - 7Q = -4 और -2Q এটা হবে -28। একবারে কোনাকুনি গুণটাও করে ফেললাম, উভয় দিকে মাইনাস আছে, তাহলে Q = -28/-2 মানে +14। এবার এই 14 মানটা আমরা এই জায়গাতে বসিয়ে দেব। P মানে কি আছে, 5Q/7 সমান 5 × 14/7। কিউ এর মান কত, 14, কিউ এর জায়গায় 14 বসালাম, তাহলে 7 × 2 = 14, 5 × 2 = 10। আমাদের কিসের মান নির্ণয় করতে হবে, 3P + 4Q। তাহলে অতএব 3P + 4Q = 3 × P মানে হচ্ছে 10 প্লাস 4 × 14, Q মানে 14, তাহলে 3 × 10 = 30 প্লাস 4 × 14 = 56 মানে 86। এটা হয়ে গেল আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের 6-এর দাগের দুটি অঙ্ক আছে, একই রকমের অঙ্ক। তাহলে 6-এর দাগের একের অঙ্কটা দেখো, 5x - 3y /((2) আছে, তাহলে 2x + 4y সমান 11/12। এটা আমরা লিখতে পারি এইটুকুর মধ্যে। এবার আমরা একটু কোনাকুনি গুণ করে x এর মানটা বের করে ফেলি, xটা একদিকে yটা একদিকে। তাহলে দেখো, বা 12 দিয়ে 5 কে 5 × 12 = 60x, 12 দিয়ে 3 কে 3 × 12 = 36y = 11 দিয়ে 2 কে 11 × 2 = 22x, 11 দিয়ে 4 কে 4 × 11 = 44y। এবারে x গুলোকে একদিকে নিয়ে নিই, 60x - 22x = 44y ডান দিকে আছে, আর এই 36টা ওইদিকে গেলে +36y হয়ে যাবে। এটা বিয়োগ করে দিই, 8 দিলে 10, 38x = 6 × 4 = 10, 80y और x/y x এর সঙ্গে কে আছে, 38 আছে, তাহলে কোনাকুনি গুণ করব। সবসময় x/y-টা লিখে আমরা দেখব কোণে কার সঙ্গে কে আছে। x এর সঙ্গে কত আছে, 38, সেটা কোণে লিখব। y এর সঙ্গে কত আছে, 80, তাহলে y এর সঙ্গে কোনাকুনি লিখব, যেন কোনাকুনি গুণ করলে এটাই পেয়ে যাই, তাহলে আমাদের অঙ্ক ঠিক থাকবে। দেখো এটা কাটবে, 40 × 2 = 80, 19 × 2 = 38, অতএব x/y সমান 40:19। এটাই হয়ে গেল অ্যান্সার। আমরা পরেরটাতে চলে আসি। দেখো একই রকম অঙ্ক, 3a + 7b / 5a - 3b = 5/3, 5:3। এবার দেখো আমরা একটু কোনাকুনি গুণ করে নিই, 5 × 5 = 25, a 5 × 3 = 15b = 3 × 3 = 9a প্লাস 3 × 7 = 21b। এবারে এগুলোকে একদিকে নিয়ে নিই, 25a - 9a, এটাকে নিয়ে চলে এলাম বাঁ দিকে, 21b ডান দিকে আছে,
21b ডান দিকে আছে, তার সঙ্গে এই 15bটা নিয়ে চলে যাব, তাহলে প্লাস হয়ে যাবে। 15 থেকে 9 বাদ গেলে 16a ইজিক্যাল টু 36b। অতএব a বাই b ইজিক্যাল টু, এর সঙ্গে কে আছে 16, কোনাকুনি দিলাম, বি এর সঙ্গে কে আছে 36, কোনাকুনি দিলাম। এবার দেখো 4 দিয়ে কাটো, 4 9 36, 4 4 এ 16। অতএব a ইজ টু বি সমান 9:4। এটাই হয়ে গেল উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের 7 দাগের দুটি অঙ্কে দেখো, আমরা প্রথমে কি দেখব, এই 7 দাগের অঙ্কে বলা আছে 7x - 5y বাই 3x + 4y ইজিক্যাল টু 7/11 হলে এইটা লেফট হ্যান্ড সাইড, এটা সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমরা কোনাকুনি প্রথমেই গুণ করে নিই। 7 11 77, x - 5 11 55, y 11 দিয়ে দুটোকে গুণ করা হলো। এবার 7 দিয়ে গুণ করি, 3 7 21x প্লাস 4 7 28y। और x গুলোকে একদিকে নিয়ে চলে আসি, -21x ইজিক্যাল টু 28y আছে, আর এই 55yটা ওদিকে গেলে প্লাস y হয়ে গেল, বা 6 5 56x ইজিক্যাল টু 13 3 হাত থাকলো 1, 5 2 7 আর 1 83y। অতএব x সমান 83y বাই 56। এবার আমরা দেখে নেব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা কি আছে ওর, এই যতটা দাগ দেওয়া আছে এইটা আমরা লেফট হ্যান্ড সাইড করে নেব। 3x - 2y ইজ টু 3x + 4y। এটা এই অনুপাতটা হচ্ছে কিনা আমরা x এর মানটা বসিয়ে নিই, বা 3 ইন্টু 83y বাই 56 মাইনাস 2y ইজ টু 3 ইন্টু 83y বাই 56 প্লাস 4y। দেখো, এটা একটা স্টেপ করা যেতে পারে। 3 3 9, 3 8 24, 249y বাই 56 মাইনাস 2y, এর তলায় কিছু নেই, 1 আছে। 3 3 9, 3 8 24, y প্লাস বাই 56 প্লাস 4y বাই 1। এবার দেখো, আমরা খুব সহজেই এটা 56 লসাগু করতে পারি। তাহলে 56 একে 56, তাহলে যা আছে তাই, 249y মাইনাস 2y আছে, তাহলে এটা 2 দিয়ে গুণ হবে, 6 2 12, 2 হাত থাকলো 1, 5 2 10 আর 1 11y ইজ টু, এটাও 56 লসাগু হয়ে যাবে। তাহলে 249y প্লাস 4 6 24, 4 হাত থাকলো 2 2, 5 4 20 আর 2 22y। তাহলে আরেকবার দেখে নি, 2 7, হ্যাঁ কত হলো 7, 1 আর কয় দিলে 3 আর 1, 137y বাই 56, 127 আছে, একটু দেখে নি অঙ্কটা ঠিকই টোকা আছে। ইজ টু 4 5 দিলে 9, ও 4 9 4 13 3, এটা যোগ আছে, হ্যাঁ 4 2 6 আর 1 7, 4y বাই 56। তাহলে দেখো, উভয় দিক থেকে আমরা 56 56 কেটে দিতে পারি এবং y কেটে দিই যদি, তাহলে হবে 137 ইজ টু 473। এটা হবে, এটা কিন্তু এই যে 127 আছে এটা ভুল আছে, এটা 137 ইজ টু 473 হবে, কারণ 249 থেকে 112 বাদ গেলে 137ই হয়। 7 আর 2 9, 3 আর 1 4, হ্যাঁ
ও 9 আর 2 না বিয়োগ না, 7 আর 2 9। ঠিক আছে। এই অঙ্কটার উত্তরটা যাই হোক, এখানে প্রিন্টিং মিস্টেক বা কোনো কিছু আছে, ওই জন্য এটা ভুল হয়েছে। ওটা 137 তাহলে এটা প্রমাণিত হলো, প্রমাণিত। আমরা পরের অঙ্কে চলে আসি, 2 এর অঙ্কটায় 10x প্লাস 3y বাই 5x প্লাস 2y ইজিক্যাল টু 9 এর 5। তাহলে দেখো এটা, বা 50x প্লাস 15y, 5 দিয়ে 10 কে 50, 5 দিয়ে 3 কে 15, 9 দিয়ে 5 কে 5 9 45x, 9 দুগুণে 18y। তাহলে দেখো 50x মাইনাস 45x, 45xটাকে এদিকে আনলাম, 18y মাইনাস এই 15yটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, এটা হবে 5x ইজিক্যাল টু 3y। অতএব x ইজিক্যাল টু 3y বাই 5। এবার আমরা এটা বসিয়ে ফেলি, 2x প্লাস y ইজ টু x প্লাস 2y, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, বাম দিকটা। আমরা প্রমাণ করে দেবো 11:13 হবে। তাহলে 2 ইন্টু এক্স মানে 3y বাই 5 প্লাস y মানে y, x মানে 3y বাই 5 প্লাস 2y। দেখো এদিকে 5 লসাগু হলে এটা 6y হয় প্লাস 5y হয়, এটা 5, 3y প্লাস 5 দুগুণে 10y, 5 5 কেটে দিলাম, 11y ইজ টু 13y, y কাটলে 11:13 সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত বা প্রুভড, প্রমাণিত হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি। এটা এই অঙ্কেতে আরেকটা জিনিস হচ্ছে, আমরা কে মেথডেও করতে পারি, এটাকে কে ধরেও করা যায়, তবে কে না ধরে যদি করা যায় তাহলে এইভাবে করা যেতে পারে। এটা কে থেকে একটু সহজ পদ্ধতি, তবে যারা মনে করছো যে কে ধরে করা যাবে তারা কে ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। পরের অঙ্কে চলে আসি আমরা। 8 এর 1 এর অঙ্কে 2:5 অনুপাতের উভয় পদ মানে পূর্ব পদ এবং উত্তর পদ কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে 1 এর অঙ্ক শুরু করি। মনে করি উভয় পদের সঙ্গে x যোগ করতে হবে। অতএব প্রশ্নানুসারে 2 প্লাস x ইজ টু 5 প্লাস x, পূর্বপদ এবং উত্তর পদ দুটোতেই x যোগ করলাম, ইজিক্যাল টু 6:11। তাহলে বা 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স ইজিক্যাল টু 6 এর 11। আমরা একটু কোনাকুনি গুণ করে ফেলি। 11 2 22 আর প্লাস 11 এক্স ইজিক্যাল টু 5 6 30 প্লাস 6x, বা 11x বিয়োগ 6x, ওই দিক থেকে এদিকে এলো 6x বিয়োগ হয়ে গেল, আর 30 আর 22টা ওইদিকে নিয়ে যাব -22, और 5x ইজিক্যাল টু 8। অতএব x ইজিক্যাল টু 8 এর 5। তাহলে অতএব উভয় পদের সঙ্গে পদের সঙ্গে 8 এর 5 যোগ করতে হবে। এটা আমাদের হয়ে গেল উত্তর। আমরা পরের 2 এর অঙ্কটা চলে আসি। a:b বৈষম্যানুপাত। এটা তো অবশ্যই a এবং b দুটো সমান নয়, তাই এটা বৈষম্যানুপাত তো বটেই। উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে, মনে করি
মনে করি পি বিয়োগ করতে হবে, মনে করি পি বিয়োগ করতে হবে। তাহলে কি হলো, এ বিয়োগ পি বাই বি বিয়োগ পি সমান m/n হতে হবে। তা দেখো আমরা একটু কোনাকুনি গুণ করে ফেলি, বা an মাইনাস pn, এই n দিয়ে দুটোকে গুণ করে নিলাম, এবার m দিয়ে bm মাইনাস pm। এবারে p গুলোকে একদিকে নিয়ে চলে আসি, মাইনাস pn প্লাস pm, এই pmটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, আমাদের pটা বের করতে হবে। তাহলে bm আছে আর anটাকে ওই দিকে নিয়ে যাব। এবার আমরা p কমন নিয়ে নেব, এটাকে আগে নিয়ে নিই, m মাইনাস n, m এর প্লাস আছে তাই প্লাস দিলাম, আর n এর মাইনাস আছে মাইনাস দিলাম, একটু ঘুরিয়ে দিলাম, bm মাইনাস an। অতএব p ইজিক্যাল টু bm মাইনাস an বাই m মাইনাস n। অতএব উভয় পদের সঙ্গে bm মাইনাস an বাই m মাইনাস n বিয়োগ করতে হবে। দেখো এবারে আমরা প্রথম অংশটা একটু মুছে নেব। 3 অঙ্কে বলা আছে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদ মানে 4-এর সঙ্গে যোগ এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ। মনে করি সংখ্যাটি হলো x। তাহলে প্রশ্নানুসারে পূর্বপদের সঙ্গে যোগ, তাহলে 4 প্লাস x, আর উত্তর পদের সঙ্গে বিয়োগ করলে কি হবে না, উৎপন্ন অনুপাতটির মান 2:3 5:4 এর যৌগিক অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে 2 × 5, দুটোই পূর্ব পদকে আগে লিখলাম আর দুটোই উত্তর পদকে নিচে লিখবো, 3 × 4, এর 3 উত্তর পদ, এর 4, তাহলে দুটোই পূর্ব পদ বাই দুটোই উত্তর পদ। এবার দেখো এই গুণটাকে আমরা একটু করে ফেলি, বা 4 প্লাস x 7 মাইনাস x ইজিক্যাল টু, যতটা কাটা যায় 5-এর 6। এবার আমরা একটু গুণ করে ফেলি, 4 × 6 = 24 প্লাস 6x ইজিক্যাল টু 5 × 7 = 35 মাইনাস 5x, বা 6x প্লাস 5x ইজিক্যাল টু 35 বিয়োগ 24, 24টা এই দিক থেকে নিয়ে গেছি বিয়োগ হয়ে যাবে, বা 11x ইজিক্যাল টু 11। অতএব x ইজিক্যাল টু 11 সমান 1। অতএব নির্ণেয় সংখ্যাটি সমান 1। এটাই হয়ে গেল আমাদের উত্তর। অর্থাৎ এই পূর্ব পদের সঙ্গে 1 যোগ করতে হবে আর উত্তর পদের সঙ্গে 1 বিয়োগ করতে হবে, করলে এই দুটোর অনুপাতের সঙ্গে সমান হবে। দেখো এটা 5-এর 6 হয়েছে, এটা যৌগিক অনুপাত 5-এর 6, তো এর সঙ্গে 1 যোগ করলে 5 আর 7-এর সঙ্গে 1 বিয়োগ করলে 6, তাহলে আমাদের উত্তর ঠিক আছে। যাদের এই অঙ্কগুলো একটু ভালো লাগলো তারা একটু শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে, লাইক দিও, আর এখন পর্যন্ত যারা এর চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা করে নিও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।